নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো রসগোল্লার পকোড়া। বাড়িতে তো অনেকেই আপনার রসগোল্লা ফেলে দেন, সেটাকে ফেলে না দিয়ে আজকে পকোড়া বানিয়ে নেবো। তার জন্য লাগবে মসুরির ডাল আর সুজি। রসগোল্লাটাকে আগে থেকে আমি ভালো করে এখানে মিষ্টি জলের যে ভাবটা থাকবে সেটা বারবার করে আমাদের এটাখানে ধুয়ে নিয়ে বের করে নিতে হবে। আর তার মধ্যে মুসুরি ডালটাকে আমরা ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এখানে তিনটে জিনিসকে একসাথে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ পরিমাণ মতো নুন দেবো। ওর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতো বা পরিমাণ মতো আপনারা হলুদ দিয়ে দেবেন। দেবো তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটাকে মিক্স করার পর কিছুক্ষণের জন্য রেখে দেবে। এতে কি হবে, মুসুরি ডালের যে জলটা থাকবে সেটা সুজির সাথে ভালো করে মিশে যাবে। এতে পকোড়া আরও সুন্দর হবে। আর যদি সময় না থাকে তাহলে সুজিটাকে কিছুক্ষণের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রাখুন। আমাদের এখানে মিক্স করা হয়ে গেছে। হয়ে যাবার পর আমি এখানে সাদা তেলটাকে দিয়ে গরম করে নিয়ে পরপর সমস্ত পকোড়াগুলোকে আমি এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম করে এগুলোকে ভাজতে হবে। আমি পরপর খুবই ছোট ছোট পিস করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এতে খেতে খুবই সুন্দর লাগে। আমাদের এদিকে পকোড়ার সবকটা রেডি হয়ে গেছে। আর তার সাথে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পকোড়ার সাথে শুকনো লঙ্কাটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর যদি আপনারা চান এইভাবে কেচাপ দিয়েও খেতে পারেন।